সন্তান ডাক দিয়া বলেন, আব্বা এই জমিন এত বড়, এই জমিনের থেকে কি আর পৃথিবীর বুকে বড় আর কোনো কিছু নাই। এবার আব্বা ডাক দিয়া বলেন, বাবা রে এর চিকা সবচেয়ে বেশি জমিনের চিকা বড় হইল 7 আসমান। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার সন্তানটা ডাক দিয়ে বলেন, আব্বা সবচেয়ে বড় হইল জঙ্গল, জঙ্গলের চিকা বড় হইল সাগর। ও আব্বু সাগরের চিকা বড় হইল জমিন, জমিনের চিকা বড় হইল 7 আসমান। বাবা গো এর চিকা বড় কি পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই। এবার বাবা ডাক দেখলেন, সন্তান আকাশ থেকেও, জমিন থেকেও, সাগর থেকেও, জঙ্গল থেকেও আরেকটা বড় আছে, সেই বড়টা হইল তোমার বাবার গুনাহ। সুবহানাল্লাহ। বাবারে তোমার বাবার গুনাহ সবচেয়ে বেশি বড়, আকাশ থেকে বড়, জমিন থেকে বড়, সাগর থেকে বড়, জঙ্গলের থেকে বড়। ছোট বাচ্চা আব্বারে সওয়াল করে, ও আব্বু তোমার গুনাহ শুনলাম সবচেয়ে বড়, তোমার গুনার থেকে আরো কোনো কিছু বড় আসেনি? ও ভাই যৌবনকাল সবসময় থাকে না, টাকার বড়াই সবসময় থাকে না, সুরের কণ্ঠের বড়াই সবসময় থাকে না, বাহাদুরি সবসময় থাকে না। আল্লাহ যেদিন ধরবে সব সেই ফিনিশ হয়ে যাবে। এই জন্য যৌবনের বাহাদুরি কেউ দেখায়েন না, টাকা পয়সার বাহাদুরি দেখায়েন না, ক্ষমতার বাহাদুরি কেউ দেখায়েন না। বলে অতীতে যত বড় বড় ফেরাউন আর নমরুদ আর হামানের মতন বড় বড় বিদিনেরা আল্লাহর সাথে টক্কর দিয়েছে, আল্লাহ যেদিন করেছে মরতেই ফিনিশ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক না? কলিজা দিয়া যারা মোহাব্বত কইরা দুরূদ পড়ছেন, ফেরেশতারা মুসবার মধ্যে আসছে, দুরূদের হাদিয়া লইয়া সবুজ গম্বুজের নিচে গিয়া আল্লাহর নবীরে ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ব্রাহ্মণপাড়া গ্রামের কিছু আপনার খাঁটি উম্মতরা বৈশা বৈশা আপনার মহব্বতে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে তাদের পক্ষ থেকে হাদিয়া আনলাম, আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ কর। মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে। আল্লাহ কো আমার বন্ধুর উপর দুরূদ পড়ছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের উপর 10টা রহমত নাজিল করলাম। আল্লাহু আকবার। বন্ধুরে খুশি করছো, আমি আল্লাহ তোমাদেরকে খুশি হইয়া তোমাদের উপর সাকিনা নাজিল করলাম, রহমত নাজিল করলাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর জুইর উপর যদি কেউ দুরূদ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত তার উপর নাজিল করা হয়। আরে মিয়া নবীজির স্বপ্নে দেখার ইচ্ছা আমাদের আসেনি? কার কার আছে হাতটা তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ সবাইরে কবুল করে। আমি আখিরি জামানার নবী হইছি, এখনো নবীজিরে দেখতে পারি না। এই যে অনেক হজের মধ্যে গেছে, মন খুইলা নবীজির রওজার সামনে কাঁদছে। আল্লাহু আকবার। মন খুইলা কুলজা দিয়া চোখের পানি ফালায় ফালায় বলে কি মদিনা গিয়া সোনার মদিনা কাঁদছে। নবী গো আপনারা আমরা নিজের চোখে দেখতে পারি নাই, মদিনায় দেখতাম আইছি। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য কত পাগল মদিনার প্রেমে পাগল হইয়া হইয়া
গান গায় আর কাঁদে, চোখের পানি ফালায় ফালায় কাঁদে। নবীর প্রেমের কান্নারাও যদি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায়, মন সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা নবীর প্রেমে চোখ দিয়া পানি ফালাইছো, হাসরের ময়দানে নবীর হাতে দুইরা সুদা জান্নাতের মেহমান হইয়া যাইবা। এই জন্য কিছু কিছু কবি গান গাইছেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলুন আমিন। সবাই একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, কিছু কিছু সূরা শুরুতে আল্লাহ তাআলা শপথ করছেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে কোন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, আল্লাহ তাআলা চাঁদের কসম করেছেন, চাঁদের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আল্লাহ তাআলা তিনের শপথ করছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা শপথ করেছেন। এ বৃদ্ধ আব্বা, যুবক ভাই, কান লাগে শুনো। ঠিক তেমনি ভাবে সূরাতুল আসরের শুরুতে আল্লাহ তাআলা শপথ করছে। আল্লাহ তাআলা কওয়াল আসর, সময়ের শপথ। সুবহানাল্লাহ, সময়ের শপথ। এটা কোন সময়? এমনও তো হইতে পারে হায়াতের জিন্দিগির সময়, হইতে পারে হায়াতের আসর, আসরের শপথ আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ।
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শপথ করে করে বলতেছেন, সময়ের শপথ করে বলতেছেন। বাবা একটু ভালো করে শুনবেন, সময় কিন্তু অনেক দামি একটা জিনিস। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কো সময়ের শপথ করে বলছি, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যারা বইছি আমরাও ক্ষতির মধ্যে আছি। আমি হুজুরও ক্ষতির মধ্যে আছি। আপনারা যারা শ্রোতা আছেন আপনারাও ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ কো সময়ের শপথ, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলে 4 শ্রেণীর ব্যক্তি বাদে, তবে 4 শ্রেণীর ব্যক্তি বাদে, 4 প্রকারের রোগ বাদে সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা কর্মসূচি দিতেছেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 4টা কর্মসূচি আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে দিছে। বলে 4টা কর্মসূচি যদি কাহার মধ্যে থাকে বলে তারা ক্ষতির মধ্যে না। বলে আমি আল্লাহ তাদেরকে ক্ষতি থেকে বাঁচাইয়া আমি আল্লাহর বান্দা হিসাবে গ্রহণ করে নিব। এই 4টা গুণের কথা কইতাম নি, সবাই তো কয় না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এবার 4 গুণের কথা শুনেন। ইল্লাল্লাযীনা আমানু, 1, ওয়া আমিলুস সালিহাত, 2, ওয়া তাওয়াসাউ বিল হক, 3, ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা হইছে? আপনারা থাকবেন তো? সারা রাত তো লাগতে পারে। শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন। আইরে আমরা যে একটা বেহেশতের বাগানে সুন্দর করে বসতে পারছি। কত যুবক ভাই রাস্তার পাশে মোবাইল দিকে দিকে সময় কাটায়, কত বৃদ্ধ দোকানের সাস্টলে বৈশা বৈশা টিভির দিকে তাকায় সময় কাটায়। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে গুনার কাজে বসান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেই মজমার মধ্যে সাকিনা নাজিল করে, রহমত নাজিল করে, ওই রহমতের বাগানের মধ্যে, জান্নাতের বাগানে আল্লাহ বসাইছে। আলহামদুলিল্লাহ জোরে কর। জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ বসাইছেন। এ ভাই ভালো করে শুনেন, সবাই মুন্নেক মজমার মধ্যে আসতে পারে না। মন সাক্ষী দেয় বাজার, আমার আল্লাহ তাআলা আমাদের মাওলা মনে, আমাদের প্রভু মনে আমাদেরকে পছন্দ করছে। এই মিয়া সবাই মসজিদে ঢুকতে পারে না, কথা কন না। সবাই মসজিদে ঢুকতে পারে না। টাকা বলা পয়সা বলা হইলে কি হইব? আবার দেখবেন কিছু কিছু রিক্সা বলা ভাই রাস্তা দিয়া রিক্সা চালায়, মসজিদের মাইক দিয়া যখন শুনছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে গা, মসজিদের মাইক দিয়া শুনছে আল্লাহু আকবার, রিক্সারে কো রিক্সারে তুই আমার কাছে বড় না, তোর রুজি আমার কাছে বড় না, আমার কাছে বড় হইল আমার আল্লাহ। এই মিয়া মসজিদের মধ্যে নাফাক অবস্থায় ঢোকা যায় না। বলে সবাই যারা যারা মসজিদের ভিতরে প্রবেশ করে, গুনাহবিহীন মসজিদের ভিতরে আল্লাহ তাআলা ঢোকা। সুবহানাল্লাহ জোরে কোন। বলে গুনাহ লইয়া মসজিদের ভিতরে ঢুকে না। বলে মসজিদ হইল পবিত্র, মসজিদ হইল আল্লাহর ঘর। এই জন্য গুনাহবিহীন মসজিদের ভিতরে মানুষ ঢুকে, মসজিদের ভিতরে গিয়া বৈশা বৈশা গুমো ধরে। কারণ হইল দুনিয়ার ফেরেশতাই তার ভিতরে নাই, গুনাহ তার দিলের ভিতরে নাই। আল্লাহ পবিত্র বানায় মসজিদের ভিতরে ঢুকাইছে। এই জন্য মসজিদের ভিতরে উঙ্গানি ধরে ঘুমাইটাও জান্নাতি ঘুম। আল্লাহু আকবার জোরে ঘর। ফেরেশতার কাদের মধ্যে গুনাহগুলা দিয়া
মসজিদের দরজার মধ্যে দাঁড়া করে রাখে। একটু ভালো করে শুনেন, মাঝে মধ্যে একটু মসজিদের ভিতরে ঢুকে ও বাজান বলে ফেরেশতারা গুনাহগারের গুনাহ লইয়া মসজিদের বাহিরে দাঁড়ায়া থাকে। যখন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করে সেজদা দেয়, রুকু দেয়, কোরআন তেলাওয়াত যখন করে, আল্লাহর বান্দা ফরজ নামার পরেও আবার নফল নামাজ পড়ে, তাসবিহ বইয়া বৈশা বৈশা পড়ে, এশরাকের নামাজ পড়ে, শাস্তের নামাজ পড়ে, বাহিরে যে ফেরেশতা গুনাহ লইয়া মাথার মধ্যে গুনাহ লইয়া দাঁড়ায় রইছে, বারবার আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আপনার বান্দা মসজিদের ভিতরে গুনাহবিহীন ঢুকছে, আল্লাহ আপনার বান্দা দিয়ে মসজিদ থেকে বের হই না, আপনার বান্দা ফরজ নামাজ পড়ছে, আপনার বান্দা এখন নফল পড়া শুরু করছে, আল্লাহু আকবার জোরে কর, ফরজ করছে, সবাই বের হয়ে যায়, আপনার বান্দা মসজিদের ভিতরে বন্দী হয়ে যায়। কার মায়ায় জোরে কোন কার মায়া? ফেরেশতা ডাক দেখ, আল্লাহ গুনার পূজা লইতে বড় কষ্ট হয়, একটু যদি অনুমতি দেন গুনাহগুলা সাগরে ফালাইয়া দিব। সুবহানাল্লাহ বাইত গিয়া কইেন, সুবহানাল্লাহ কইলে গুনাহ গোনা নে কইব, কথা কয় না। সুবহানাল্লাহ অর্থ হইল পবিত্র, আমাদের আল্লাহ পবিত্র, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাজার একটু ভালো করে শুনেন, যারা আল্লাহকে পবিত্র বানাইলেন, যারা আল্লাহু আকবার বইলা আল্লাহর সবার থেকে বড় বানাইলেন, আল্লাহকে বড় বানানো, আল্লাহর দুনিয়াকে রহমতকে দয়াকে যারা বড় বানায়, আল্লাহ কো আমার বান্দা আমারে বড় বানাইছে, আমি আল্লাহ তোমাদেরকে বড় বানায়া দিব। ছোট্ট একটা ওয়াকিয়া কইলে আপনারা বুঝবেন, কইতে পারি আঙ্কেল দেখো না চলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কে কোন দিন মইরা যায় কোন যায় না, তো একজনের তো একজন মুস্কি হাসি দিলে সোয়া বইব, কারণ মুস্কি হাসি দেওয়া ও সুন্নত, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সবসময় বড় বানায়া দেয়, আল্লাহরে যে বড় বানায়া দেয়, এমনও ইতিহাস পৃথিবীর বুকে আছে, কিতাবাদের মধ্যে ইতিহাস, বড় বড় বৈজ্ঞানিকরা ইতিহাস দুইরা তুলছে, আল্লাহর রহমতের চাদরেরে বড় বানায়া দিছে। তো আল্লাহর রহমতের চাদরেরে বড় বানানোর কারণে বলে 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিছে, মাফ করে দিছে। এটা আমি একটু উদাহরণ, বনি ইসরাইলের যুগে মুসা পয়গম্বর আল্লাহর কাছে একদিন বলতেছেন, আল্লাহ আমার এই কওমের ভিতরে কে বেশি নাফাক, সবচেয়ে বড় গুনাহগার কে, আমার একটু খবরটা জানাইবেন নি? মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, কালিমুল্লাহ, ও মুসা তোমার কওমের ভিতরে একজন নাফাক ব্যক্তি আছে, সব সময় গুনাহ করে, ওই লোকটা সবচেয়ে বড় নাফাক। বলে আল্লাহ ওই লোকটারে আমি দেখতে চাই। বলে তুমি যদি দেখতে চাও তাইলে এমুক জনলার গিডের মধ্যে দাঁড়াইবা, সর্বপ্রথম যেই ব্যক্তিটা জংলার মধ্যে ঢুকবে তখন বুঝা নিবা এই ব্যক্তিটা হইল সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। মুসা পয়গম্বর গিয়া জংলার গিডের মধ্যে দাঁড়াইছে, একজন বাচ্চা লইয়া একজন লোক জঙ্গলের ভিতরে ঢুকছে। তো মুসা পয়গম্বর বুঝছে ইডই আল্লাহর নাফরমান, কথা কোন ঠিক না? এবার আল্লাহর কাছে নালিশ করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, ও রব আল্লাহ আমার কওমের ভিতরে তো আমি নাফাক লোকটারে দেখছি, গুনাহগার লোকটারে দেখছি, আপনার কাছে দরখাস্ত হইল আমার কওমের ভিতরে এমন একটা নেককার ব্যক্তি আছে, যেই নেককার ব্যক্তিটার সন্ধান আমারে দেন, আমি দিকা মন্ডারে খুশি করব। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন কালিমুল্লাহ মুসা
জংলার মধ্যে সকালবেলা দাঁড়াইছিলা গিডের মধ্যে, এই জংলার গিডের মধ্যে সন্ধ্যাবেলা গিয়া দাঁড়াইবা, সন্ধ্যাবেলা দেখবা এই জংলা থেকে একটা লোক বের হইতেছে, বলে এই লোকটা আমার কাছে বড় প্রিয়। মুসা পয়গম্বর মনের ভিতরে আনন্দ নিয়া খুশি নিয়া জংলার মধ্যে গেছে, আল্লাহর পেয়ারা বান্দার আমি দেখবো। মুসা পয়গম্বর জংলার কাছে গিয়া দেখে সকালবেলা যেই লোকটারে দেখছিলাম বিকালবেলা লোকটা বের হইতেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে ডাক দিয়া আল্লাহ, সকালবেলা যেই লোকটা গুনাহগার হইয়া জংলার মধ্যে ঢুকছে, এই লোকটা আবার বিকালবেলা আপনার কাছে প্রিয় কেমনে হইছে? কেমনে দামি হইল, কেমনে প্রিয় হইল আমার একটু কইবেন নি? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ইতিহাস শুনাইতেছেন। তাহলে মুসা শুনো, আমার বান্দা গুনার পাহাড় লইয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। ছোট বাচ্চাটা তার সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। ছোট বাচ্চাটা আব্বারে ডাক, দেখো আমার আব্বা, এত বড় জঙ্গল তো আমি কোনো সময় দেখি নাই, এই জঙ্গলা থেকে মনো পৃথিবীর বুকে আর কোনো কিছু বড় নাই। আমার কথা আপনারা বুঝেননি? কি কষ্ট হইতেছে? কষ্ট হইলে শেষ করে লাইতাম। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলেন, বাবা গো, এত বড় জঙ্গল আমি আর কোনো সময় দেখি নাই। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঙ্গল মনে, এই জঙ্গলটা মনে সবচেয়ে বড়। বাবা আবার ডাক দেয়া বলেন, না রে বাবা না, এর থেকে আরো বড় জঙ্গল আছে। ছোট বাচ্চা আবার প্রশ্ন করে, ও বাবা, সবচেয়ে বড় জঙ্গলের থেকে কি আর বড় কোনো কিছু নাই? এবার বাবা ডাক দেয়া বলেন, এই সবচেয়ে বড় জঙ্গল থেকে আরেকটা আছে বলে 8 লাখটি মহাসাগর। সুবহানাল্লাহ জোরে কর। এইভাবে ধারাবাহিকভাবে সন্তান প্রশ্ন করতেছে, বাবা উত্তর দিতেছে। শেষ পর্যন্ত সন্তানটা ডাক দেয়া, আব্বু ও আমার আব্বা, 8 লাখটি মহাসাগরের কথা বললেন, বড় বড় সাগরের কথা বললেন, এই বড় সাগর থেকে কি পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই? বলে আছে, এই আল্লাহ তাআলার জমিনটা আছে। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলেন, আব্বা, এই জমিন এত বড়, এই জমিনের থেকে কি আর পৃথিবীর বুকে বড় আর কোনো কিছু নাই? এবার আব্বা ডাক দিয়া বলেন, বাবা রে, এর চিকা সবচেয়ে বেশি জমিনের চিকা বড় হইল 7 আসমান। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার সন্তানটা ডাক দিয়ে বলেন, আব্বা, সবচেয়ে বড় হইল জঙ্গল, জঙ্গলের চিকা বড় হইল সাগর। ও আব্বু, সাগরের চিকা বড় হইল জমিন, জমিনের চিকা বড় হইল 7 আসমান। বাবা গো, এর চিকা বড় কি পৃথিবীর বুকে আর কোনো কিছু নাই? এবার বাবা ডাক দেখলেন, সন্তান, আকাশ থেকেও, জমিন থেকেও, সাগর থেকেও, জঙ্গল থেকেও আরেকটা বড় আছে, সেই বড়টা হইল তোমার বাবার গুনাহ। সুবহানাল্লাহ। বাবা রে, তোমার বাবার গুনাহ সবচেয়ে বেশি বড়, আকাশ থেকে বড়, জমিন থেকে বড়, সাগর থেকে বড়, জঙ্গলের থেকে বড়। ছোট বাচ্চা আব্বারে সওয়াল করে, ও আব্বু, তোমার গুনাহ শুনলাম সবচেয়ে বড়, তোমার গুনার থেকে আরো কোনো কিছু বড় আসেনি? ও ভাই, যৌবনকাল সবসময় থাকে না,
টাকার বড়াই সবসময় থাকে না, সুরের কণ্ঠের বড়াই সবসময় থাকে না, বাহাদুরি সবসময় থাকে না। আল্লাহ যেদিন ধরবে সব সেই ফিনিশ হয়ে যাবে। এই জন্য যৌবনের বাহাদুরি কেউ দেখায়েন না, টাকা পয়সার বাহাদুরি দেখায়েন না, ক্ষমতার বাহাদুরি কেউ দেখায়েন না। বলে অতীতে যত বড় বড় ফেরাউন আর নমরুদ আর হামানের মতন বড় বড় বিদিনেরা আল্লাহর সাথে টক্কর দিয়েছে, আল্লাহ যেদিন করেছে মোটটাই ফিনিশ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ সার দে কিন্তু দললে সেরে না। কথা কোন ঠিক না? সার দে সারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আরেকটাও কে মনুষ্য কইতাম সবাই কয় না। আরে না ভাইয়া পাইছি আপনারা, আপনারা নারায়ণগঞ্জের মানুষ, ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এই ফাইবাইন কই আমি ফাইবান কথা কই না। যদি রাত্রে মইরা যাইগা আমার ভাইবেন আপনারা মাহফিলের সিজনও তো গিয়া শুধু আমার যে দাওয়াত দিছে আমার ভাই যে আব্দুল কাদির ভাই, হ্যাঁ এখানের মধ্যে আছে মুসা বিন আইয়ুবি আমার ভাই, আরও যারা আছে বিশেষ করে আপনাদের এলাকার পরিচিত, আলহামদুলিল্লাহ আপনারা চিনেন বা না চিনেন কইতাম না। তবে আল্লাহ হাসরের ময়দানে কারে কোন উসিলা দিয়া ফার করে দিয়ে কোন জানা। কথা কোন ঠিক কিনা? আমার তো মনে হয় যে হাফেজ মাওলানা আব্দুল কাদির ভাই যত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে আমারও নাই। অনেক উলামায়ে কেরাম মিডিয়া পরিচালনা করে, হ্যাঁ অনেক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, আবার উলামায়ে কেরামের বয়ানগুলা মানুষের কাছে প্রচার করতে আছে। আরে সব হুজুরের বয়ান তো এক না। যদি কারো একটা কথা যদি কোনো মানুষের দিলের ভিতরে ধাক্কা লেগে যায়, আর হইতে পারে লোকটা যদি পরিবর্তন হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়, যার ওয়াজ হই না ওই ব্যক্তি জান্নাতি হইছে, হাসরের ময়দানে আল্লাহ কইব তার কথা শুইনানি জান্নাতি হইলা, তার খাতিরে তোমারও মাফ করে দিলাম। এই জন্য একজনের উসিলা আর একজনের পাইছেন হাসরের ময়দানেও আল্লাহ তাআলা কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বলে ও বান্দা হাসরের দিন আমি ছোট্ট ছোট্ট উসিলা বিচারমু, আমার বান্দারে তো আমি দূর করে বানাইছি জাহান্নামে দেওয়ার লাইগা না, ছোট্ট একটা উসিলাও যদি আমি আল্লাহর কাছে পছন্দ হইয়া যাই, ছোট্ট উসিলাটাকে জুরিয়া করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কোথায় থেকে কোথায় যাইতেছি মনে রাখতেছি না। এই জন্য বাজান বলতেছিলাম জমানার খলিফা, দ্বিতীয় খলিফা হযরতে উমরের জমানায় একদিন হযরতে উমর মসজিদে নববীতে ঘুমায় রইছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, উমর জান্নাতুল বাকির মধ্যে গিয়া দেখো একটা যুবক ঘোরাঘুরি করে আমি আল্লাহরে ডাকতে আছে। সুবহানাল্লাহ। এই যুবক কোন যুবক? এই যুবক ভাই ভালো করে শুনেন, যুবক ভাই আমি তোমাদেরকে বড় মহব্বত করি, ভালোবাসি। বৃদ্ধ আব্বা গো, সময়টা তো পার হইয়া গেল, দাড়িগুলা পাকা হইয়া গেল, চামড়াগুলা দিল হইয়া গেল। ও বাজান, যদি একটা কথাও দিলের ভিতরে লাইগা যায়, আর যদি মনটা যদি নরম হয়ে যায়, চোখের কোনা দিয়ে যদি একটু পানি বের হয়ে যায়, আল্লাহ কো বান্দা আমার বইয়ে তোর চোখ দিয়া পানি আসলো, এই চোখের পানিটা তোর জন্য নাজাতের জরিয়া হইয়া যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা লোককে মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। যেই দুইটা দিবে সেই দুইটা লোককে আল্লাহ তাআলা আবার মাফ করে দিবে মাত্র একটু উসিলার কারণে। বুঝতাম নি সবগুলা গুছায় যাবো ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? এই তাহলে আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ সবাইরে কবুল করে আমিন। এই যে আপনারা জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন, আরে মিয়া কত নেতার মিছিল করলেন গলা ভাঙ্গা, কত নেতা নীতির মিছিল করে করে গলা ভাঙছেন, আজকে আল্লাহু আকবার আল্লাহর সবচেয়ে বড় বানায় দেন, দেখবেন আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম আপনারে দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই বাংলাদেশ উলিয়ার দেশ, উলামায়ে কেরামের দেশ। সর্বপ্রথম যিনি কালিমার পতাকা নিয়ে সিলেটের পবিত্র জমিতে
সর্বপ্রথম যিনি আসছেন আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, হাতের মধ্যে কালিমার পতাকা, আর জবান দিয়ে বলেছেন আল্লাহু আকবার বলেছেন। গুরু গোবিন্দ রথলিকাগুলো আল্লাহু আকবার ধ্বনিতে ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে, ব্যাংকে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনির ফামার এখনো আছে না নাই? আরে মিয়া, ইহুদিয়া নাসারা নাস্তিক আর মুরতাদেরা আল্লাহু আকবার শব্দটাকে যত বইফা তরবারিরও তো বই পায় না। আমি বলতে চাই, এই বাংলাদেশ যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, ততদিন ইমাম মুয়াজ্জিনেরা মসজিদ থেকে আল্লাহু আকবার শব্দ দিবে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি চির থাকবে। যদি কেউ আল্লাহু আকবার বাধা দেয়, মুসলমানরা এক হয়ে নিজের শরীরের সাদা রক্ত দিয়ে দিবে, তারপরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা কষ্ট হইতেছে। হযরতে ওমর কো সেই যুবক, কোন যুবক? যুবকের কণ্ঠ বড় সুন্দর ছিল। এই ফর্দের আড়ালের মা, ভালো করে শুনেন গো মা, একটু ভালো করে শুনেন। ও বাবা, কারো কণ্ঠ দিয়া গান গায়া গায়া মানুষের মন কেড়ে নেয়। আবার এমনও কিছু মানুষ আছে কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কলিজা খাইরা নেয়। কেউ কেউ গান গায়া টাকা উপার্জন করে, কেউ কেউ গান গায়া গায়া সুজা জান্নাত উপার্জন করে। তোমরের জমানায় এই যুবক গান গাইতো, গান বাদ্য তো নিষেধ ছিল, গান বাদ্য নিষেধ ছিল, তারপরেও যুবক কণ্ঠ খুব সুন্দর ছিল। এই কণ্ঠ দিয়া দিয়া গোপনে গিয়া গিয়া দরজা লাগায় লাগায় গান গাইতো মানুষ, যুবকরা দেখেন না। বিশেষ করে আজকে যদি এখানের মধ্যে দাঁড়ায় আমরা মমতা ভাইয়া যদি দুইটা ডান্স দিত, তাহলে কি মানুষের জায়গা হইলে কইল ঠিক না কইল ঠিক, কথা কোন ঠিক খেলে। কারণ হইল কি, আমাদের ভিতরটা বড় নাফাক। খালি গুণ বিড়েতের নাচ গান দেখতে আমাদের মন চায়, ভালো জিনিস আমাদের কলবে যাইতে চায় না। আর কেমনে যাইমু? চোখ তো আমাদের অন্ধ, কথা কই না? কলবটারে তো অন্ধকার বানাই দিয়েছি। এই কলবের ভিতরে শুধু গুনাহ 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 করতে করতে কলবের অন্ধকার করে ফেলাইছি, বিরান ঘর বানায় লাইছি। আজান দিলে ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, মমতা আফা সুন্দর করে দুইটা নাচ দিলে, সংসদের মধ্যে নাচ দিলেও ভাল লাগে। দুঃখ কই কইমু, দুঃখ কই কইতা। আমি নরসিংদী এক জায়গায় মাহফিল করছি, আলোচনার ভিতরে দিয়া এই যে আল্লাহু আকবার বারবার জফাইতে আসি, আমাদের মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম হাতের মধ্যে বিড়ি লাগায়, পুলিশের দুরিদারি লাগায়, তারপরও মামুনুল হক সাহেব সবগুলা জিঞ্জিল হাতো ফায়ের মেঝে জিঞ্জিল, তারপরও কইছে আল্লাহু আকবার। এই কথাটা কেন বললাম? আমাদের মামুনুল হক সাহেব তো নির্যাতনের পরেও আল্লাহু আকবার বলেছে। এই কথা কেন বললাম? পাশাইতে নাউজুবিল্লাহ জোরে কই, আপনারা কষ্ট হইতাছে? আচ্ছা কোন চুদি আল্লাহু আকবারের বাদ দিলাইতাম, নাউজুবিল্লাহ জোরে কোন। বেটা কাল লাগিয়া তুমি হইছো? কে তোমারে বানাইছে? বানাইছে কে তোমারে? ক্ষমতা দিল কে? ফেরাউনের ইতিহাস জানেননি? ফেরাউন তুরমুজ ব্যস্ত। কি ব্যস্ত? এরপরে ফেরাউনি কি করতো? কবর খনন করতো। মানুষ এখানা দুই আনা কইরা তারে টাকা পয়সা দিত, জমায়া বছরের শেষে আবার ডাইকা ডাইকা মানুষের বিতরণ করিয়া দিত। সুবহানাল্লাহ কয় না? মইটা ভালো না? আমরা এলাকার মধ্যে কেউ কবর করলে 10 টাকা 5 টাকা দিলেন, এই বেটা জমায় যদি বছরের শেষে এই আপনারা যারা আমার 2 টিয়া 4 আনা 1 টিয়া করে দিছেন, আপনারা বুঝ জানেন, তখন আপনারা কি করবেন? ভাবারি বাবা, এত ভালো মানুষ, সে যদি দুনিয়ার মধ্যে একজন নেতা হইতে পারে বা সংসদে বসতে পারে, তার দ্বারাতে গরিবের মাল আত্মসাৎ হবে না।
এই ফেরাউন যখন এই কথা কইল তখন সবাই দোয়া করতে লাগলো, আল্লাহ তারে যদি দেশের রাজা বানানো যা, প্রেসিডেন্ট বানানো যা, তার দ্বারাতে গরিব অসহায় কষ্ট করবে না, চেয়ারম্যান মেম্বারেরা গম চুরি করতে পারতো না, কথা কয় না। তখন সবাই তো দিল বুট দিয়া বানাই দিছে। এবার বাদশাহ ফেরাউনের বাদশা বানাইছে। এবার সিয়ারও বইয়া কয় আমি খুদা, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ জোরে নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত কি হইল? খুদার কি হইল? যে পানির মধ্যে ডুবাইয়া মুখের মধ্যে ফেক বুড়ে শেষ, কথা কয় না। মানুষ বুঝে না কি লেগে, এখান থেকে তো শিক্ষা নেওয়ার দরকার। ফেরাউনের থেকে কে আমি বেশি বড় হয়ে গেছি গা। মুহতারাম মুহাজিরিন, যুবক দরজা লাগায়া শ্রোতাদেরকে মনমগ্ন কইরা গান শোনাই। সবাই গান শুই না তার প্রেমে আসক্ত হইয়া টাকা পয়সা দেয়। কন্ত দেখে আমি আলামিন হুসাইন আইয়ুবী সাহেবের এখন কণ্ঠ আছে। যদি ওয়াজ ভালো শ্রোতাও ভালো, ওয়াজ ভালো না শ্রোতাও ভালো না। মজা লাগছে ওয়াজ বসছে, মজা লাগছে না শ্রোতা উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কণ্ঠ সবসময় বাজান থাকে না। যুবক সবাইকে গান শোনায় টাকা পয়সা নিয়ে তার বিবি বাচ্চা নিয়ে সুন্দর করে সংসার চলতে আছে। আস্তে আস্তে করে যখন বার্ধক্য বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এবার আগের মতো সুন্দর করে আর টান দিতে পারে না, মানুষও তারে নেয় না। এখন আর ভালো লাগে না, সুন্দর লাগে না। যুবকটা আর টাকাও পায় না, বিবি বাচ্চা নিয়ে নিজের সংসার চলতে বড় কষ্ট হয়ে যায়। শেষ মুহূর্তে এবং কি করবে, জান্নাতুল বাকির মধ্যে গিয়া গড়াগড়ি কইরা কাঁদে, আকাশের দিকে তাকায় আল্লাহর ডাক দেখো, আল্লাহ ও যুবক ছিলাম, কণ্ঠ ভালো ছিল, এলাকার মানুষ আমার গান শুই না আমার কিছু টাকা পয়সা দিত। আল্লাহ এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার কণ্ঠ সুন্দর না, আমার গান কেউ শুনে না, আমার টাকাও দেয় না। আল্লাহ আমি কেমনে চলবো? আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আপনার অপরাধ করেছি। আল্লাহকে এইভাবে ডাকতেছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর মসজিদের নববীর ভিতরে শুয়ে আছে। আল্লাহ তাআলা জানায় দিছে, উমর রে, জান্নাতুল বাকির মধ্যে আমার একজন প্রেমিক আমারে ডাকতেছে, কি চাই তার কাছে গিয়া তার সহযোগিতা কর। উমর দৌড়া গেছে, পাগল পারা হইয়া জান্নাতুল বাকিতে চলে গেছে। দেখতেছে যুবকটা অনেক কাকুতি মিনিত কইরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। যুবকটাকে পিছন দিক দিয়ে ডাক দিছে, যুবক রে তুমি কারে ডাকো? উমরের দিকে যুবক ওইটা দূর দিছে। সুবহানাল্লাহ ক। উমর ডাক দেয়া ক, যুবক দূর দিও না, আমি আসি নাই, আমারে একজন পাঠাইছে, তিনি হলেন আল্লাহ। যুবকটা আবার দাঁড়ায় গেছে, কি কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছে। উমর ক, হে যুবক আমার আল্লাহ পাঠাইছে। যুবকটা ডাক দিয়ে বলেন, আমি একটা নাফরমান, আমি একটা গুনাহগার, আমার মতন গুনাহগার আর কেউ নাই। বলে আমার ডাকে আল্লাহ জবাব দিছে। আল্লাহ রে, আল্লাহ এতদিন আপনারে ভালো কইরা ডাকি নাই, আজকে আপনারে বড় বানায় দিছি, সাথে সাথে সারা দিছেন, এই দুনিয়াতে আর থাকবো না। ভিতরে যে একটা ব্যথা আর যন্ত্রণা উঠছে, আল্লাহ বইলা ডাক দিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসরের ময়দানে উসিলাটুকু আল্লাহ তাআলা তালাশ করবেন। বলতেছিলাম দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের হুকুম দিবেন।
আবার দুই ব্যক্তিকে জাহান্নামের কিনারা থেকে ফিরায় জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। দোয়া ফিরে দিব সবাই দেখো না, দোয়া হয়েছে তো কানি। দুজন ব্যক্তিকে জাহান্নামের নির্দেশ দেওয়া হইল, দুজন জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। একজন বারবার পিছন দিক দা তাকায়। আল্লাহ তাআলা ডাক দেখো, জাহান্নামী বান্দা কেন তুমি বারবার পিছন দিক দা তাকাও? কারণ কি? রহস্য কি? বলে আল্লাহ, আমরা শুনছিলাম দুনিয়াতে আপনার নাম ছিল রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জাহান্নামী ডাকতে বলবেন, প্রভু ও রব, দুনিয়ার বুকে আমরা শুনছিলাম, উলামায়ে কেরামের মুখ থেকে শুনছিলাম আপনি মা বাবার চেয়ে বেশি মায়া করেন, মা বাবার চেয়ে বেশি আদর করেন, মা বাবার চেয়ে মা বেশি দয়া, আপনার বেশি মায়া বেশি। আপনি যে নির্দেশ দিয়েছেন জাহান্নামের দিকে রওনা হয়ে গেলাম। আল্লাহ পিছন দিকটা বারবার তাকায়, আপনার একটু দয়া লাগেনি? সুবহানাল্লাহ। বান্দা পিছন দিকটা বারবার তাকায়। আল্লাহ তাআলা ডাক দেখো, বান্দা আয় আয় আয়, আমার দয়াটারে তুই বড় বানায়া দিলি, যাও যাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিলাম। আরেকজন জাহান্নামে যাইতেছে, আল্লাহ ডাক দিয়া কো, কিরে বান্দা, একজন আমার রহমতের বড় বানায়া দিয়া জান্নাতে চইলা গেল, আমার রহমত আমার বরত্বতা কি তোমার কাছে বিশ্বাস হয় না? জাহান্নামে এবার ডাক দিয়ে বলেন, রব আল্লাহ, দুনিয়াতে আমাকে আপনি নির্দেশ দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমাকে আপনার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি আল্লাহ আপনার নির্দেশ মানি নাই। এখন আপনি আমার একটা নির্দেশ দিয়েছেন, যা বান্দা জাহান্নামে যা। এখনো যদি আপনার নির্দেশটা আমি না মানি, তাহলে আমার মতন হতভাগা আর কেউ নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আয় আয় আয়, আমার হুকুমটারে তুমি মন দিয়া বিশ্বাস করলা, ইকিনার বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমারেও মাফ কইরা দিলাম। এবার মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ সকালবেলা দেখলাম লোকটা জাহান্নামী, বিকালবেলা জান্নাতি কেমনে হইল? মনে আসেনি? চলবো? আল্লাহ তাআলা গুণ বর্ণনা করতেছেন। মুসা কালিমুল্লাহকে বলতেছেন, মুসা রে, আমার বান্দার সন্তানটা যখন তার আব্বারে বারবার সওয়াল করতেছে, সবার চেয়ে তার গুনাহটারে বড় বানায়া দিছে। এবার সন্তান আবার জিগাইতেছে, আব্বু আপনার গুনার চেয়ে আরো বড় কিছু পৃথিবীর বুকে কি আর নাই? এবার বাবা ডাক দেখো, সন্তান তোমার বাবার গুনার চেয়ে আরেকটা বড় একটা চাদর আছে, আরেকজনের দয়ার একটা চাদর আছে। সেই দয়ার চাদর হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, আমার বান্দা তার গুনার চেয়েও পৃথিবীর সব কিছুর চেয়েও আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর দয়ার চাদরটাকে বড় বানায় দিছে। আমি আল্লাহ তারে বড় বানায়া, সকালবেলা ছিল জাহান্নামী, আমি আল্লাহর দয়ার চাদরটাকে বড় বানানোর কারণে আমি আল্লাহ তোরে মাফ কইরা বানায়া দিয়া আমি আল্লাহর রহমতের কুলে উঠায়া নিলাম।